আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক কাজে অনেক ধরনের ফন্ট ইউজ করি এবং ইসলামিক ক্যালিগ্রাফি ইউজ করি, যেমন ওয়াজ মাহফিল, তারপর আরও বিভিন্ন নাম, যেগুলো শ্যাডো বা নিচে একটা ছায়া ফালাইতে হয় সেম লেখার, সেম ডিজাইনের। সেই বিষয়টা কিভাবে করতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কাজটা শুরু করা যাক। আমি এখানে লিখব এখানে কাশফুল লিখলাম। এখন আমরা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রেই, যেমন লেখাটাকে একটু গ্রেডিয়েন্ট করতে চাই বা লেখাটাকে একটু কালারফুল করতে চাই এবং এটার নিচে আরেকটা শেড দিতে চাই, সেই কাজটা কীভাবে করব সেই বিষয়টাই আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কাজ করব। এই ব্যাকগ্রাউন্ডটাতে কাজ করলে দেখেন, এই যে আমার ফার্স্টে যেই তিন কোণায় তিনটি দাগ, মানে চার কোণায় একটি দাগ চলে আসছে, এটা হলো আমার প্লেস দাগ বা লিঙ্কের দাগ। সেই দাগটা আগে আমরা রিমুভ করে দিব এমবেডে ক্লিক করে। রিমুভ করার পরে এখন আমরা যেটা করব, এটার কালারটা পরিবর্তন করে দিব। আমরা এখানে চলে যাব ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এটাতে গেলে আমাদের এই যে এখানে যেখানে রোজ আছে, এখানে যে আমরা পরিবর্তন করি তাহলে আমাদের কালারটা পরিবর্তন হবে। ওকে, যে নিচে পরিবর্তন করি তাহলে আমাদের কালারটা এমন হয়ে পরিবর্তন হবে। এবং এখান থেকেও আমরা কিছু পরিবর্তন করতে পারি। এটা আপনাদের কাজের ক্ষেত্রে যে পরিবর্তনটা দরকার হয় সেই পরিবর্তনটাই করে নিতে পারবেন। ওকে, এখন আমি এটাকে মার্কস করে দিব, এই লেয়ারটা এবং লেখার লেয়ারটা। লেখাটাকে আমরা আউটলাইন করব না, লেখাটাকে আমরা সেম টাইপে রাখবো। ধরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিব। করে দিলে আমাদের লেখাটা এই আসলো। যদি আমরা পরিবর্তন করতে চাই, কাশফুলের দিকে আরও লেখাটার কিছু অংশ আনতে চাই, তাহলে সেটা আমরা খুব সহজে আনতে পারবো। যদি অনলি আমরা লেখাটা ধরেও ছোট করে দিতে পারবো, অথবা আমরা ডাইরেক্ট সিলেক্ট টুল নিয়ে এই টুলটাকে ধরে Ctrl+3 দিয়ে হাইড করব, আবারও লক করব, সরি হচ্ছে না। তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিলেস ক্লিপিং মার্কস এটা করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিব। বড় করে দিয়ে আবার আমরা ক্লিপিং মার্কস করে দিব। করে দেওয়ার পরে এখন আমি মূল যেটা দেখাইতাম আপনাদেরকে, সেই বিষয়টা হচ্ছে এই লেখাটাকে নিচে আমরা কপি করে নিয়ে আসব। ওকে, নিয়ে এসে যদি আপনারা উল্টিয়ে দিতে চান, যে আমার কাশফুলের সাধারণত ছায়াগুলা এভাবে পড়ে না, ছায়াগুলা হলো আপনার, আমরা চলে যাব ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমরা লেখাটাকে যেহেতু উল্টিয়ে দিব, তো আমরা সেক্ষেত্রে এই ট্রান্সফর্মে গিয়ে এখানে যাব, এখান থেকে আমরা গিয়ে এটা ভার্টিক্যাল করে দিব। ওকে, যে ঘুরে গেল। তো এখন এই ধরনের শেডগুলো আমরা দেখি অনেকে শেডটাকে নিচে ফেলে দেয়। কীভাবে ফেলে দেয়, বা এখান থেকে ঝাপসা হয়ে উপরের দিকে উঠে যায়, এটা ফটোশপে আমরা মুছে দিই। ইলাস্ট্রেটরে কীভাবে করি
বা কীভাবে করতে হয় সেই বিষয়টাই দেখাবো আজ আমি আপনাদেরকে। তো এটাকে ধরে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এতটুকু নেব, নেওয়ার পর আমরা এটাকে গ্রেডিয়েন্ট করে দিব। ওকে, গ্রেডিয়েন্ট করে দিয়ে এখান থেকে আমরা লেখাটাকে শিপ চেপে আমরা যতটুকু রাখবো অতটুকু নিব। ওকে, এখন এখান থেকে যে আমরা কালারটা রিভার্স করে দিই, উপরে নিচে হয়ে গেল। এখন আমরা দোনোটাকে ধরব, দোনোটা লেয়ার ধরে আমরা চলে যাব এই যে ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে আমরা যেই অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা মেক অপোসিটি মার্কস এটা করে দিলে আমাদের লেখাটা এই হয়ে যাবে। এখন লেখাটা এরকম হওয়ার পরে আমরা চাচ্ছি যে লেখাটাকে আরও ডিপ করার জন্য, নিচের অংশটা আরও মুছে দেওয়ার জন্য। সেটা কিভাবে করব? যদি আমরা গ্রেডিয়েন্টে যাই তাহলে কিন্তু আমাদের অপশন কোনোটাই পাবো না। তাহলে সেক্ষেত্রে এটা ধরার পরে আমরা এই ট্রান্সফর্মে থেকেই এই যে আমাদের গ্রেডিয়েন্টের যে বক্সটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এটাকে এদিক টেনে দিব। টেনে দেওয়ার পর আমাদের যতটুকু দরকার পড়ে আমরা অতটুকু রেখে এটা ছেড়ে দিব। ওকে, ছেড়ে দিয়ে এখন আমরা যে এটা এদিক সেদিক টানি তাহলে শুধু আমাদের গ্রেডিয়েন্ট বক্সটাই টানবে। তাহলে এখন কি করতে হবে? এখন করতে হবে আমরা আবার ট্রান্সফর্মে গিয়ে আমাদের এই যে এটা হলো আমাদের মেইন লেয়ার বা মেইন অপশন, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে আমরা পুরোটা বক্সেই নাড়াচাড়া করতে পারবো। এখন আমরা উপরে উঠিয়ে দিই, দেখেন যদি বিষয়টা আপনারা ক্লিয়ার না হন তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন, বারবার দেখে ক্লিয়ার হবেন। তো বন্ধুরা, আমি আশা করি এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে বারবার দিতে থাকবো এবং আপনারা খুব মনোযোগ সহকারে বারবার দেখবেন। আশা করি আমার ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।